আজকে যেদিকে তাকাবেন, কি চেচনিয়া, কি বসনিয়া, কি ফিলিস্তিন, কি আফগানিস্তান, কি ভারত, কি কাশ্মীর, কি বার্মা, যেদিকে তাকাবেন মুসলমানরা মার খায়, মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা নিপীড়িত, মুসলমানরা তাদের হক থেকে বঞ্চিত। এর কারণ হলো মুসলমানদের একতা ঠিক নাই, মুসলমানরা ঐক্য নয়, মুসলমানরা ঐক্য নয়। ও মুসলমান ভালো করে শোনো, ও মুসলমান ভালো করে শোনো। আজকে আমরা একতাবদ্ধ হয়ে যেমনই ভাবে 5ই জুলাই রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করেছি, আর এই স্বাধীনতা যদি আমরা একবার হারিয়ে ফেলি, যুগের পর যুগ চলে যাবে, পরাধীনতার শিকড় করে আমাদেরকে ঘরে বসে আঙ্গুল চষতে হবে। এই স্বাধীনতা সহজে ফিরিয়ে আনা আর সহজে সম্ভব হবে না। অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে, জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা এই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি। যদি কোনো রামবান এই স্বাধীনতা আমাদের কেড়ে নেয়, তাদেরকে এই স্বাধীনতা কেড়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আজকে দেশের মধ্যে ইসকন নামের একটা জঙ্গি সংগঠন আছে না? ইসকন নামের একটা জঙ্গি সংগঠন, তারা আজকে মুসলমানদেরকে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে তারা এসে মুসলমানদেরকে যেখানে সেখানে কুপিয়ে মারতেছে। নাউজুবিল্লাহ। তারা এত সাহস পায় কোথায়? তারা এত সাহস পাইল কোথায়? এটা দোষ হলো আমাদের, কারণ আমাদের একতা নাই, আমাদের একতা নাই, আমাদের ঐক্য নাই। আমরা হলাম দলে দলে বিভক্ত, আমরা হলাম দলে দলে বিভাজন। দলে দলে বিভাজন হওয়ার কারণে, দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে ইসকন নামের একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রাষ্ট্রে এসে তারা মুসলমানদেরকে যেখানে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আবেদন জানাবো, চট্টগ্রাম আদালতে সাইফুল্লাহ আব্দুল ভগতকে প্রকাশ্যে দিবালোকে যেইভাবে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, যেইভাবে তাকে তার গোস্ত থেকে হাড্ডিকে আলাদা করা হয়েছে, হাড্ডি থেকে গোস্তকে আলাদা করা হয়েছে, আমরা সরকারকে আবেদন জানাবো, জোর দাবি জানাবো, আগামী নির্বাচন আসার আগে আগে বাংলার মুসলমানরা এই মুসলিম হত্যাকারী বিচার দেখতে চায়। আপনারা চান কিনা? হ্যাঁ ভাই, কোত্থেকে তারা এত সাহস পায়? ভারতের মধ্যে একটা পরাশক্তি দেশ, অপশক্তি, যারা মুশরিকদের স্থান যেই জায়গায়, তারা আজকে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, যেটাকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয়, চট্টগ্রাম জেলা, রাঙ্গামাটি জেলা, কুমিল্লা জেলাকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে। ও মুসলমান, ও মুসলমান, আর ঘরে বসে থাকার সময় নাই, আর দলে দলে বিভাজন হওয়ার সময় নাই, আর দলে দলে বিভক্ত হওয়ার সময় নাই। সকলেই গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে রাজপথে নেমে আমাদের দেশকে রক্ষা করতেই হবে, নইলে সবাই কিন্তু বেশি দিন নাই। যেইভাবে তারা ষড়যন্ত্র করতেছে, যখন তখন তারা আমাদের দেশে কিন্তু হামলা করতে পারে। এজন্য সময় থাকতেই আমাদেরকে সবাই কাজে লাগাতে হবে। আজকে ভারতের মতো রাষ্ট্রের মধ্যে যেইভাবে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের 14 কোটি মুসলমান অস্ত্র নয়, শুধুমাত্র বাঁশের লাঠি যদি তারা হাতে নিত, আমরা যদি বাঁশের লাঠি হাতে নিতাম, বাংলাদেশের হিন্দুরা তারা হরে রাম হরে কৃষ্ণ বলতে বলতে হিন্দুস্তান পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু মুসলমান এরকম কর্মকাণ্ড কখনো করে নাই, করতেছে না। ইনশাআল্লাহ আগামীতে মুসলমান এরকম কর্মকাণ্ড করবে না, কারণ মুসলমান জানে আমরা হলাম সভ্য জাতি, আমরা কখনো অন্যের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দিয়ে আমরা তাদেরকে শাস্তি দিতে পারি না। এই মাসআলা মুসলমানরা ভালোভাবে জানে। আর বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে, যে সমস্ত বৌদ্ধ খ্রিস্টানরা আছে, আমরা জানি তারাও আমাদের দেশীয় ভাই। আমরা সকলেই একে অপরের দেশীয় ভাই। ধর্মের ক্ষেত্রে আমাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেও বেতনের কিছু বড় বড় নেতারা তারা লাইভে এসে তারা বলেছে আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের থেকে আমরা বাংলাদেশের মধ্যে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় এই দেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, ঠিক কিনা? এই দেশের মধ্যে হিন্দু মুসলমান কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা নাই, আগে ছিল এখন ইনশাআল্লাহ আগামীও তো থাকবে না। এই দেশকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমাদেরকে এক হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তিনটি বিষয় আমাদেরকে এক হতে হবে। এক নম্বর, মাসলাক যার যার ধর্ম কিন্তু সবার। আপনার মাসআলার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মাসআলার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, আকীদাগত দিক দিয়ে ইখতিলাফ থাকতে পারে, এগুলো পরের সাবজেক্ট, এগুলো আমরা ঘরোয়া পরিবেশে ইনশাআল্লাহ আমরা এগুলো সংশোধন করে নেব। কিন্তু ভাইয়েরা, যদি আমাদের দেশে ইসলাম না থাকে তাহলে আমরা মৌলবী কোথায় থাকবো? ইসলামই যদি না থাকে হুজুররা থাকবো কোথায়? ইসলামই যদি না থাকে মুফতি মুহাদ্দিস হয় নাম আছে বলে। এজন্য মাসলাক যার যার, দিন ইসলাম সবার। দিন ইসলাম রক্ষার্থে, দিন ইসলামের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য আমাদেরকে এক হতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে এক হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার সমগ্র মুসলমানরা ভালো করে শোনো, তোমরা এর পূর্বে যাদের কাছে স্পষ্ট বাণী আসার পরেও যারা মতানৈক্য সৃষ্টি করেছে, দলে দলে বিভাজন হয়ে তাদের দলের শক্তি কমিয়ে দিয়েছে, তাদের অন্তর্ভুক্ত হইল না। আর যদি তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে দলে দলে বিভক্ত হয়ে যাও, তোমরা মতানৈক্য সৃষ্টি করো, তাহলে তোমাদের জন্য উলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে তোমাদের জন্য কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, আমি ছোট মানুষ, পৃথিবীর সমগ্র মুসলমানদেরকে আমি অনুরোধ করব, আসুন আমরা সকলে এক হই, আমরা সকলে এক হই, দেশের সম্মান, দেশের স্বাধীনতা রক্ষা করি, ইসলামের সম্মান, ইসলামের মৌলিক দাবিগুলো আমরা রক্ষা করি। যদি আমরা ইসলামের মৌলিক দাবি রক্ষা করতে না পারি, আমরা হুজুররাও থাকবো না, ইসলামও থাকবে না। স্টেজের মধ্যে অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত, তারা কথা বলবেন। তাদেরকে কষ্ট দিয়ে, কোনো ওলামায়ে কেরামকে কষ্ট দিয়ে আমি কথা বলতে রাজি না। তারা যেহেতু এখানে উপস্থিত আছেন, তারাও কথা বলবেন। এজন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। যেই কথাগুলো বললাম আপনারা সকলেই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। মুসলমানের কোনো দল বিভিন্ন দল হতে পারে না। মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, বিএনপি করতে পারে না, জাতীয় পার্টি করতে পারে না, জাসদ বাসদ করতে পারে না। মুসলমান একটাই দল করবে, সেই দল হবে আল্লাহ। কারণ সেই দল হবে আল্লাহ। যেই দল করলে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা যাবে, মুসলমান কেবলমাত্র সেই দল করবে। আর সেই দলের নাম হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এজন্য আমরা সকলেই সর্বদা চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।